আজ থেকে শুরু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই শ্রাবণী মেলা। বৈদ্যবাটী নিমাতীর্থ ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা দেবেন পুণ্যার্থীরা। প্রায় 35 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে জল তুলে বাবার পথে যাবেন হচ্ছে পুণ্যার্থীরা, এবং তার জন্যই এইবারে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 15 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে, যাতে এই যে শ্রাবণী মেলার রাস্তা এবং গোটা শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সাজিয়ে তোলা যায়। একাধিক কিন্তু পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, 5 কিলোমিটার অন্তর অন্তর হেলথ ক্যাম্প এবং গোটা রাস্তা চন্দ্রনগরের আলোতে সুসজ্জিত। নন্দীগ্রাম থেকে। এটা কি প্রথম বছর? না, 2 বছর চলছে। আগের বছর থেকে এই বছরে কি তফাৎ? অনেক অনেক উন্নত। এবারে ঘাট তো সাজানো হয়েছে, নতুন করে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু নতুন নতুন হয়েছে। তৃতীয় বছর। আজকে কি জল নিয়ে যাবে? হ্যাঁ, নিমাইয়ের ঘাট থেকে। এখান থেকে হেঁটে যাবে। হ্যাঁ, কি তফাৎ দেখছো প্রত্যেকবারের থেকে এবারে? কি তফাৎ দিচ্ছে? এবারে খুব ভালো। 3 বছর তো আসতো, অন্যান্য বারের থেকে এবারে কি তফাৎ দেখছো? এবারে খুব ভালো, পুলিশ প্রশাসন সব ভালো এবং ঘাটের পরিস্থিতি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা। ঝাড়খণ্ড, সিউড়ি। প্রথম? হ্যাঁ, প্রথম বছর। কত দূর থেকে এখানে কেন? হ্যাঁ না, বাবা তারকেশ্বর একবার দেখার ইচ্ছে ছিল, ওই জন্য। হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ, হেঁটে হেঁটে যাবো। অনেক রাস্তা তো। হ্যাঁ, রাস্তা হলে কি করে, বাবা আশীর্বাদে ঠিক চলে যাবো। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এরকম দরকার ছিল। হ্যাঁ, সুরক্ষা খুবই ভালো হয়েছে। এটা কি মনে হচ্ছে বেশি লোক হবে? হ্যাঁ, অবশ্যই হবে, লোক অনেক, প্রচুর লোক। আমরা আমরা টালিগঞ্জ থেকে। কত দূর থেকে এখানে হ্যাঁ, তারকেশ্বর যাচ্ছি। হেঁটে যাবে? না, আমরা গাড়ি নিয়ে আসি, মেট্রো। এবারে কি প্রথম বছর? না, আমরা এই নিয়ে 4-5 বার হলো, আর 2 বার সাইকেল নিয়ে আসছিলাম, 2-3 বার এই মেট্রোতে আসি। অন্যান্য বছর থেকে এবারে কি পরিবর্তন? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা এসে দেখলাম যে খুবই ভালো লাগছে। ঘাট কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সব কিছুই, শুধু ঘাট না, রাস্তাঘাটও খুব ভালো লাগে। সাজানো হয়েছে নতুন করে। হ্যাঁ, নতুন করে খুব ভালো লাগে। আজ থেকে পয়লা শ্রাবণ মেলা শুরু হয়ে গেল। এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যবাহী মেলা, এবং ঘাটটা হচ্ছে ঐতিহাসিক ঘাট। যেহেতু এখানে আপনার মহাপ্রভুর পদস্পর্শ হয়েছিল আজ থেকে 750 বছর আগে। মহাপ্রভু এই ভূমে এসে এখান থেকে পদযাত্রা শুরু করেছিলেন। আর চৈত্র মাসে এখানে মেলা হয়। চৈত্র মাসে যে মেলাটা হয়, সেই মেলাটা হচ্ছে এই উত্তরীয় মেলা। সেই উত্তরীয় মেলাতে এখানে লক্ষাধিক যাত্রী সমাগম হয়। উত্তর 24 পরগনার বিশেষ মেলাটা চলে, এবং কিছু কিছু দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে, হাসনাবাদ, টাকি ফাঁকি থেকে লোক আসেন। এসে তারা জল নিয়ে যায় বাবার পুণ্য অর্চনের জন্য, এবং এখানে প্রতি বছর শ্রাবণী মেলাতে কয়েক কোটি ছোঁয়া লোক হয়ে যায়। তবে এবারে আশা করা যাচ্ছে, এবারে অন্য বারের থেকে এবারে যে সাফসুতরতা, এবারে যে প্রশাসনিক যে তৎপরতা, এবারে যে সরকারের যে প্রোগ্রেসিভ, সরকারের যে উদ্যোগ, এতে আমরা খুব অনুপ্রাণিত। ইতিমধ্যেই আছি বৈদ্যবাটী চৌমাথা। এই রাস্তা চলে যাচ্ছে নিমাতীর্থ ঘাটের দিকে, এবং এই দিক থেকেই জল তুলে তারকেশ্বরের দিকে রওনা দেবেন পুণ্যার্থীরা। ইতিমধ্যেই চাপদানির বিধায়ক সেই রাস্তায় এসে ঘুরে দেখছেন, পুরো ব্যবস্থা খতিয়ে দেখছেন। দাদা, এখন তো পার্টি গেট থাকছেন, এই যে রাস্তা, এইবারে তো আরো বেশি লোক হবে আশা করা যাচ্ছে, কি বলবেন? দেখুন, অসাধারণ লোক হবে, আর তার জন্য ব্যবস্থা চারিদিকে পুলিশ প্রশাসন রেডি, আমাদের মেডিকেল ক্যাম্প রেডি, তাদের জন্য থাকার ব্যবস্থা রেডি। অনেক অনেক ক্যাম্প করা আছে, গেলে দেখতে পারবে। নিমাইতীর্থ ঘাট থেকে নিয়ে আপটু বা তারকেশ্বর অব্দি এইরকমই পুরো ব্যবস্থা করা আছে। ব্যবস্থা দেখে বুঝতে পারবে, কারণ কি মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের। তারকেশ্বর যেরকম সাজানো হয়েছে, যেরকম ঘাট পুরো সাজানো হয়েছে, যেভাবে নির্বাচিত যে ঘাটটা করা হয়েছে, যেখানে মানুষ 100 মানুষ 200 মানুষ গেলে জাম হয়ে যেত, সেখানে 1000 মানুষ দাঁড়ালেও কোনো অসুবিধা হবে না, সেরকম ঘাটের পরিবেশ করা হয়েছে। ওখানকার ব্যবসায়ীরা, ওখানকার দোকানদাররা, ওখানকার ক্লাবের ছেলেরা, এলাকার মানুষরা, তারা সহযোগিতা করে সেই কাজটা পুরো করেছেন। প্রশাসনকে সাথে নিয়ে আমরা এটা পেরেছি। আমাদের মানুষ যথেষ্ট সচেতন, তারা আমাদেরকে সহযোগিতা করে আজকে পরিবেশটাকে পুরো চেঞ্জ করেছেন। দেখার মতো পরিবেশ আছে, সুন্দর পরিবেশ দেওয়া যাবে জলযাত্রীদের জন্য। যতটা পারবো আমরা
তাদেরকে যতটা ভালো পরিবেশ দিতে পারি সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। শ্রাবণ মাস আজ থেকে শুরু হচ্ছে, আজকে প্রথম শনিবার, কয়েক লক্ষ মানুষ এই রাস্তা থেকে যায় জল তুলে। এইবারে কত মানুষ হবে বলে আশা? দেখুন, আমি তো বলে দিয়েছি কি প্রায় 1 কোটি মানুষ এই মাসের মধ্যে ভিজিট করবেন, আর তাদের জন্য সে ব্যবস্থা নিয়ে আমরা রেডি। তাদেরকে পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি আমরা একদম তৈরি আছি, কোনো রকম অসুবিধা হবে না, একদম কমপ্লিট আমরা পরিষেবা দিতে পারবো। সরকার যেভাবে নির্দেশ আছে, সিএম সাহেব ওনার নির্দেশকে মাথায় রেখে ওনার নেতৃত্বে আমরা পুরো পরিষেবা দিতে পারবো, সেরকম আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। একটা ঘোষণা করা হয়েছিল হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা। ও সোমবারে হবে, সোমবার যদি ওয়েদার ভালো থাকে প্রত্যেক সোমবারে পুষ্প বৃষ্টি হবে আমাদের জলযাত্রীদের উপরে। আগে একটা অভিযোগ থাকতো যে নিমাই তীর্থ ঘাট ছাড়া বাকি যে কোনো ঘাটে নামলে 10 টাকা করে তীর্থকর নেওয়া হতো বা টাকা তোলা হতো। এখন কি হবে? কোনো টাকা তোলা হবে না, এটা একদম নেই। কারণ কি দুর্নীতি যা সরকার ছিল তার বিদায় হয়ে গেছে, 1 পয়সাও কেউ তুলতে পারবে না। এক লাইনে বলে দেওয়া হয়েছে কি কোনো টাকা তোলাবাজি চলবে না, যে তার টাকা তুলবে তার জেল আছে, আর কোনো কিছু না, আইন মতন হাঁটবে। অর্থাৎ আগে একটি অভিযোগ থেকেই যেত যে নিমাই তীর্থ ঘাট ছাড়া বাকি যে ঘাটগুলি আছে সেই ঘাটগুলিতে নামলে মাথা পিছু 10 টাকা করে দিতে হতো, সেই টাকা তোলা কিন্তু এখন কার্যত বন্ধ, জানালেন বিধায়ক। পাশাপাশি এই যে রাস্তা, এই রাস্তা সুসজ্জিত হচ্ছে এবং পূর্বে একটা ঘোষণা ছিল যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে, তাও কিন্তু হবে। পুরো সার্বিকভাবে বলতে গেলে শ্রাবণী মেলাকে ঘিরে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর সেজে উঠছে। বৈদ্যবাড়ি থেকে প্রীতম সাধুকার, বাংলা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।